সকালবেলা কইলাম যে না তোর চাচার বাড়িতে টেকারও তুলে লিয়ায় তাকে পারবো আর তুই কই যে আমার ব্যবসাটা একটু ধরে থাকা শিখে এলাকার মধ্যে আমার একটু নাম ডাক আছে। তোমার যে নাম ডাক আছে তোমার ওই নাম ডাকের জন্য আমাকে সুদ খেয়ে বেটা কয়। কেরে কেরা কছে রে এলা কথা? ও মানছের জলে বুঝিস না, মানছের তো আর এত টাকা পয়সা নাই আর আমি সুদখোর, তাহলে ওই ব্যাংকের যে ইন্টারেস্ট দেয় আমি ওই ইন্টারেস্টই তো খাই পাইছি। আর এটা সুদ কয় রে? মানছে কবি, মানছে কোয়ার কথা মানছে কবি। আয় তুই আমার সাথে। আর এই যে এবার যে বাড়ি যাচ্ছি এই বাড়িটা চিনে রাখিস, এই বাড়ি প্রতি রবিবার করে আসবো, আসা টাকা তুলে নিয়ে যাস। কিস্তি? এই 3 লাইন বেশি বুঝিস কে? আমি তো কষি যে এটা কিস্তির টাকা। তাহলে কি সুদের? আবার সুদ কোষ? এই তুই যদি সুদ কোষ তাহলে মানছে কি কবি? যাজ্ঞা সুদ না, এটা কয় ইন্টারেস্ট। আবার কয়ে দিলাম তুই লম্বার যাবো। আবার বাদ যাবো কি? আয় বাড়ি দেখে দিচ্ছি, পরের সপ্তাহ থেকে এটা এসে টাকা তুলবো তুই। এতক্ষণ ধরে ডাকিচ্ছি, টেকা নেওয়ার সময় তো বাড়ির যা ডেকে ডেকে ভালোই লিছিল, এখন আর তো বাড়াচ্ছাও না। বাড়াও বাড়াও, তাড়াতাড়ি বাড়াও। সুদ দিয়া দান। ও তাহলে বাজারে মত তুই কি আমার নাম খারাপ করে বেড়াস না? মানছে কবি কিসের কি? আমার বেটাই তো আমাকে কয়। আচ্ছা আমার ওই টাকা পয়সা আমি যখন মরে যাবো আমি ইতিমখানার দান করে যাবো, তাও তুক দিব না। তোমার যে টেকা ওই টেকা খেলে আমার হাগা সারা জীবন লাগাই থাকবি। সারা জীবন তোমাকে ওই টাকাতে মানুষ করলাম, হাগাও বাজলো না, এও বাজলো না। এবারে না তুমি এই সকালবেলা বাড়ির সামনে ওরা কেন ঘাও ঘাও লাগাছে রে? এবার যে কেসাল করগা এখন তো ঘাউ ঘাউ মনেই হবে, ওই টাকা দেওয়ার সময় হয়েছে যে এর আগে 2 পাক দিয়া গেলাম, টাকার কোনো খবর নাই। এ কাকা আচ্ছা দেখ তো আজকে তো টাকা পয়সা নাই বাবু, তো কালকে আসেননি, কালকে টাকা দেবনি। আমাকে দেখে কি বাবা তোমার কিস্তি আলা মনে হয়? আব্বা কিন্তু কিস্তি মিস্তি দিল না, আব্বা সুদ খায়। চুপ কর। তুমি যদি টাকার এঙ্কা নাই দেওয়ার পারবে তাহলে 2 দিন এঙ্কা পর পর ঘুরাও কিসের জন্য বাবু? এঙ্কা প্রতিদিন আসবে না বাবু, না কাম কাজ আছে আমার। আপনার আর কি কাম আছে? আপনি তো খালি মানুষের ওই বাড়ি ঘোরেন আর সুদের টাকা তোলেন। কাকা এবার ঠিক কথা বলছেন, এবার ঠিক কথা বলছেন। চুপ, তুই কি এগলা নাকি? দাঁড়া অপদার্থ। যাক গে বাবা, তুমি ওই টাকা পয়সা যদি নাই দেওয়ার পারবে অঙ্কা ঘোরাঘুরি করো না। আর তোমার থেকে তো আমি আসল টাকাও চাচ্ছি না, তুমি ওই আমার উপরের ইন্টারেস্ট যেটা হয় ওটাই দাও। আমার আবার কুরবানি টুরবানি আছে, আর 7 দিন আছে কুরবানি। আমার কি কোনো কিছু কিনবার দিবে না নাকি? যদিও সুদের টাকায় কুরবানি হয় না, তা আমার আব্বা সব কুরবানি দিবি। আবার এলে উল্টা পাল্টা কথা কোস না কয় বাবা। ওই কেটা করছে, কোন হুজুর করছে যে এলা সুদের টাকা? আসলে এলে সুদ না, তোমাকে আমি যে টাকা দিছি এটা তো আমি কোনো ব্যবসার মধ্যে খাটালাম নি। আর তোমাকে টাকা দিছি, তুমি বাড়ি করছো, এখন এটার যে বাৎসরিক সাপ্তাহিক আর মাসিক যে ইন্টারেস্ট, মানে ওই সুদ ধরা যায় না, ওই আবার না ধরলেও হয় না। ইন্টারেস্টই কোয়া যায় এটো, কারণ ওই ব্যাংকে তো এটুই দেয়। তো জায়গা আমার ওই তুমি কত জানি লিছিলা বাবা? 3,20,519 টাকা। আচ্ছা জায়গা ওটি আছে তোমার 1 সপ্তাহ 6,720 টাকা। দাও তাহলে টাকাটা দাও, চলে যাই। আবার অন্য বাড়িতে যাওয়া লাগবে, আবার বাড়ির কাম কাজ ফেলতে ফিরেছি। ওই কালকে হাটের দিন তো, তাই ভাবলাম বরগিটো লিয়ে যায় বেছে, তা আপনি কিছু টাকা দেবনি আর আমি বাজার ঘাট করবো নি। ও আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা যাই হোক, ওই তাহলে তুমি এক কাম করো, ওই তোমারও বর্গি বেচার টাকা বাবু, আমারও কেনার টাকা, তাহলে ওই 1 সপ্তাহ তোমার ওই ইন্টারেস্ট দেওয়া লাগবে না। তুমি ওই বর্গিটো দিয়ে দাও। এই ওটা যা তাহলে বর্গিটো লিয়ে আয়, আমারও কুরবানি পারি হয়ে যাবে নি। আমার বরকে হাটের বেচলে 30,000 টাকা দাম হবে। তাহলে কাকা বরকি করে তুই যান।